এই চার্জার ফ্যানে কেন প্রবলেম হলো কি এখানে চার্জার দিলে চলে আর যদি আমি চার্জার খুলি দিই তাইলে চার্জার খুলে দিয়েছি মাত্র 10-5 মিনিট ইয়া 2-3 মিনিট চলিয়া বন্ধ হয়ে যাব। তার মানে এখানে এই যে সার্কিট ভিতরে যেটা আছে এই সার্কিটের মধ্যে প্রবলেম হয়ে যেত, তো এটা এই ফ্যানটা বন্ধ হয়ে গেছে। তাই আমরা এই চার্জিং ফ্যানের সার্কিটে কিন্তু ডাইরেক্ট করবো। আর কিন্তু আমি আপনার হইতাম সেই ফ্যানের কিন্তু এই ব্যাটারিটা কমপ্লিটলি নতুন নতুন ব্যাটারি হওয়ার পরেও এরকম প্রবলেম হলো। ও দেখো আমি যদি আবার ও দেখো চার্জার কিন্তু খুলে সুইচ বন্ধ করে আবার দিছি নেন তোরা হয়তো ঘুরিয়া বন্ধ দিব। তার মানে ব্যাটারির প্রবলেম নাই, ব্যাটারি কমপ্লিটলি নতুন, সার্কিটের প্রবলেম হয়েছে। এইরকম সার্কিটের প্রবলেম হইলে এই সার্কিটটারে ডাইরেক্ট করে দিতে লাগে। কী হিসাবে সার্কিট চার্জার ফ্যানের ডাইরেক্ট করে দিতে লাগে খারাপ হইলে বা এরকম প্রবলেম হলে। আজ এখন তোরা দেখাবো ভিডিও দেখি, ভিডিওটা দেখবা হয়তো ভিডিওটা শেয়ার করবা। তো দেখো ফ্যানটা আমি খুলিলাই। তো সারা ফার্স্টে ফ্যানটার আমরা উল্টাইয়া এখানে দেখো যে ঘরে 6টা স্ক্রু আছে, 6টা খানার মাঝে 6টা স্ক্রু আমরা খুলি দিমু। তো স্ক্রুড্রাইভার দিয়া 6টা স্ক্রু আমরা খুলিলাই, খুলিয়া ফ্যান দেখাই তোরা ধ্যান সহকারে ভিডিওটা দেখবা সার্কিটটা কিলা ডাইরেক্ট বাইপাস করতে লাগে। তো ও 2 নম্বর লাস্ট স্ক্রু রয়েছে, এগুলো খুলে দিলে আমি যত এটা ব্যাক কভারটা খুলিয়ে আই গেছে। আর এগুলোর মাঝে ওয়ার তোরা কিন্তু ব্যাটারির বাট্টি দেখাবেন, যদি খুলোইন তো ডাইরেক্ট টান দিবা না, ব্যাটারি ওয়ারটা ছিঁড়ে যাব বলা আরামসে তারে তাও হরি তুইবা দেখতে হয়ে যায়, তাও হরি তোয়া এগুলো বই গেছে। কারণ এই সার্কিটের মাঝে প্রবলেম দেখতে হইতে। আর এই সার্কিটের 2টা নাট আছে, এই 2টা নাট খুলিলে সার্কিটে আমরা বাড়িয়ে যাব। তো নাট খুলি আপনার তারা সুন্দর হিসেবে দেখাইমু। ওইগুলোকে তার ফ্যানের মোটর যে ওয়ার গেছে ও 2 গিসা, ও 2 গিসা হইলে তার ব্যাটারি যে 2 গিসা গেছে। আর ও 2 গিসা হইলে কি আপনার তোর হোক চার্জারের কানেক্টার লাগানি পরে ওয়ার থেকে যে 2 গিসা আইছে ও 2 গিসা, ও 3 কেসা ওয়ার আমরা কমপ্লিট ইনতি সার্কিটটি খুলিয়ে আলাগ করে দিব। তো সার্কিটটা আমি স্ক্রু 2টা আছে খুলিয়ে আলাগ করে দিই। তো আপনি যদি তোরা ধ্যান সহকারে দেখবা একদম ইজি স্টেপ আছে। পার বাহালি যা সুইচের কানেকশন সার্কিটের লোক হঠাৎ লাগে অন তোলা বেড়া লাগতে পারে। তো দেখো এই যে সেটা ফেলে তার চার্জিং কানেক্টারটা খুলিয়া এই কানেক্টার এখান থেকে আমরা খাটিয়ে ফেলাই দিব। কানেক্টারের জরুরত নাই, যেহেতু সার্কিটটা খারাপ হয়ে গেছে। এগুলো কিন্তু পাওয়া যায় না বা রিপেয়ার খুব কমও হয়। তো সার্কিট খারাপ হইলে আমরা ওই সময় বাইপাস করে দিতে লাগে, জাস্ট খালি বাতিটা জ্বলতো না। তো ওয়ার দেখেছে চলিলাম। আমার মোটরের ওয়ার দেখেছে আমি তাতাল দিয়ে ওয়ার দেখেছে খুলিলিমু, যেহেতু এই সার্কিটের মাঝে তাতাল দিয়ে সোল্ডিং করা। তো দুগিসা খুলিছি, এখন ব্যাটারির লাইন দুগিসা খুলিলিম কমপ্লিট, মানে সার্কিট থেকে এই 3টা লাইনতে খুলে আলাগ করিলিম। মাইনাসটা আমি খুলিলাই, এগুলো কি ব্যাটারি মাইনাস আর এগুলো কি ব্যাটারি প্লাস। এখন যে সার্কিট আমি চাইতে বহুত সময় মেহনত করি কানেক্ট করে দিয়ে কিন্তু আরবার প্রবলেম আইব। এখন আমরা 3 গেছা ওয়ারের খালা 3 গেছা যেন একখানা করে দিব। ইয়ান দেখো ডাইরেক্ট ব্যাটারি কানেকশন লাগাইলে আমি তোর ফ্যান চলে, ধরেন ডাইরেক্ট ব্যাটারি থেকে মোটরের কানেকশন দিচ্ছি, ফ্যান ডাইরেক্ট চলছে, খালি সার্কিটের প্রবলেমের কারণে এখানে চলছে না। এখন কানেকশন হইল গিয়া ও দেখো এগুলো মোটরের, এগুলো চার্জারের আর ওইগুলো ব্যাটারির সাইডে গেছে খালা পয়েন্টে খালা ওয়ার ডে একখানা করে দিব। ডাইরেক্ট খালার হিসাব ও হিসাবে সাড়ে 3 সরি 4 গেছা হইয়ার 3 গেছা আছে না খালা ওয়ার 3 গেছা খালা ওয়ার ডে একখানা করি আমরা ওলা সোল্ডিং মারি দিম, বা সোল্ডিং না তাহলে ভাইতে জয়েন করিয়া এখানে মাঝে ঠিকসে ব্লেকটিভ লাগাই তুই দিবে। দেখো 3 গেছা খালা ওয়ার ডে আমি একলগে জয়েন করিয়া ব্লেকটিভ মারি দিচ্ছি। অনলি 3 গেছা খালা ওয়ার, কিন্তু লাল 3 গেছা বাকি আছে। সার্কিট ডাইরেক্ট করার পদ্ধতি লোক একটা। এখন দেখো রয়ে গেছে লাল 3টা। তো আমি এই চার্জার পয়েন্ট যেটা আইসি উপরে থেকে যেগুলো আমরা চার্জার লাগানি মেইন লিড যেটা আইসে তত হইতে চার্জার থেকে এই লিডে আমরা একটা ডায়োডের মাধ্যমে দিয়া ব্যাটারি দেওয়া লাগবে। ডাইরেক্ট ব্যাটারি দিলে হইতো না, অন্য ধরেন ডায়োড আছে 3টা খালা খালা আগুন ডায়োড হয়। ডায়োডের খালা সাইডে লাগাইমু চার্জারের পয়েন্ট, আর লাল সাইড দলা সাইডে দিয়ে বাহরি না লাগাইম ব্যাটারিত। এই ডায়োডটা আমরা ইউজ করবো। এগুলো দেখো 2 সাইড আছে কিন্তু প্লাস মাইনাস, এগুলো খালা সাইডে দিয়ে দিব চার্জারের লাইন। আর ও দিন দোলা আধা অংশ তোরা দোলা নাই, ও দোলা সাইডে দিয়ে অন্তে কানেকশন নিয়ে লাগাইমু ব্যাটারি। এই জিনিসটা আপনার ধ্যান রাখতে খালা পয়েন্টে লাগি অন, তো অন্য সোল্ড করে দিমু। চার্জার থেকে যেসা লাইন আইছে পিন ওসারে ডায়োডের খালা সাইডে দিয়ে অন্য সোল্ড করে লাগাই দিমু। যত এটা ইক্সা আমি লাগাই দিছি চার্জারের মেইন পয়েন্ট যেসা আমরা সার্কিট বাইপাস আর জাস্ট খালি ডায়োডটা আমরা থেকে ইউজ করি। আর ওদের চার্জিং থেকে যেসা আইছে ডায়োডের খালা অংশ বাই আমি দেখাই আপনি তোরে আবার দেখো বুঝিয়ে লইবা। এই যে ডায়োড আছে ডায়োডের সাইড খালা খালা সাইড থেকে লইছে। এখন সাদা সাইড থেকে সাদা সাইডের পয়েন্ট হইলে গিয়ে অন্য সার্কিটের সাইডে দেখবা কোনটা ওটার মাঝে লাগাই আমি ডাইরেক্ট ব্যাটারি কানেকশন ব্যাটারি প্লাস। তো এটার মাঝে তোরা আমি সোল্ডিং মানে তাতার লাগাই তৈরি তুই আপনি তোর ওয়ারটা লাগতে সুবিধা হইব। আগে প্রহর পয়েন্টও তোরা তাতার লাগাইতে লাগে, তো ওয়ার দিতেও আপনি তোর লাগি যাব। তখন দেখো ব্যাটারির একটা প্লাস লাইন আছে লাল, এই ডায়োডের সাদা মাথা বাই সাদা মাথা হইলে গিয়ে ও সাইডে সার্কিটের ও সাইডে। তো ও পয়েন্টও দিলাম আমরা ডায়োডের প্লাস লাইনটা।
যেটা হইতে খালা তিন গেছে ডাইরেক্ট হন থেকে গেছে চার্জিং লাইন অন থেকে গেছে ব্যাটারি লাইন ব্যাটারি লাইন আমরা কমপ্লিট হয়ে গেছে এখন মোটরের লাইন তো ফ্যানের লাইন দিতে সময় কিন্তু আমরা একটা সুইচ ইউজ করা লাগবে যে সিও অন অফ হয় ওদের দুই গেছে সুইচের লাইন আর এই সুইচের লাইন কিন্তু অলরেডি অন্য সার্কিটের এক মাথাত লাগাইলে আছে যে মাথাত ওদের আমরা ব্যাটারির প্লাস ওদের ওগো দুইটাই লোক সুইচের লাইন তো ব্যাটারি প্লাস অন এক সাইডে হইলিছে নাই ও সাইডে দিলেইলে ফ্যানের লাইন তো গিয়ে সুইচের লাগে আমরা অন অফ হইব তখন এমতি কোনো কানেকশন যাইতে হইলে সুইচ অন করা লাগবে তো কানেকশন যাইব তো ও পয়েন্ট আর হুই পয়েন্ট হাবলিন এক কিন্তু অন যে কোনো এক পয়েন্টের লাগে মোটরের ওয়ারটারে অন্য মাঝে সোল্ডিং করে লাগাই দিব তো আমি সোল্ডিংটা করে দিলাম কারেন্টের ভোল্টেজ কম যার কারণে সোল্ডিং ওইতে তোর অসুবিধা হওয়ার তো ওই দেখো মোটরের কানেকশনটা আমরা ওই গেছে কানেকশনটা আপনি ধ্যানসি বুঝে নিবে লাগে ভিডিও তোলা করে দিয়ে নিবা একদম সিম্পল কিন্তু এখন সুইচের লাগে যত হয়েছে সুইচ দিতে আমরা ফ্যান চলে অনেকটা দেখাই যখন আমি সুইচ দিব ধরেন বিনা চার্জারে আমরা ফ্যান ডাইরেক্ট ব্যাটারি থেকে চলে কোনো ধরনের অসুবিধা নাই জাস্ট খালি ব্যাটারি চার্জিংয়ের লাইটটা জ্বলতো না বাকি সব আমরা ওকে হয়ে গেছে তো এখন আমি সার্কিটটা বইয়া জায়গাত বইয়ে তার নাটকও লাগাইতে দিব সার্কিটটা কিন্তু বাইপাস শু আছে খালি সার্কিটের মাঝে আমরা ডায়োডটা ইউজ করছি আর সার্কিটের মাঝে যেহেতু সুইচের লাইন লাগাইলে আসছিল অন থেকে আমরা ইউজ করে লিছি বা খাটিও আপনাইতে করতে পারবে ডায়োডের খাটিও আপনাইতে লাগাইতে পারবে তো দুটা নাট লাগাইয়া আপনারা টাইট করে দিব বিনা ডায়োডও দিতে পারবা কিন্তু ডায়োড দেওয়াটা বেশ বা লাগা মানে বিনা ডায়োডই দিবে না ডায়োড দিবা ডায়োড লাগানিটা বেহতর হয় যখন আমি হইলে মিলাইয়া 6টা নাট লাগাই দিম এই এমটার ফ্যানের সার্কিট বাইপাসের কাম যেটা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা শেয়ার করে দিবা বহুত মানুষ এরকম বগিতরা নতুন ব্যাটারি লাগাই ফ্যান চলে না দেখতে হইতে তো ফাইনালি গাইজ দেখতে হইলে ফ্যান কিন্তু আমি লাগাই দিছি চার্জার দেখো খোলা বিন্দাস করে আগে তো ঝাটকি মারি বন্ধ দিত বা ঝাটকি মারি চলতো আর এখন যদি আমি চার্জারও লাগাই চার্জ হইব কিন্তু ফরক ওখান খালি লাইট জ্বলতো না কিন্তু চার্জ হইব ফ্যানও চলবো দেখো আওয়াজ বাড়ি গেছে আমি চার্জার খুললে এতে আওয়াজ কমে দিব ইয়ানি চার্জারে আমরা কাম করে ব্যাটারি তো চার্জ কম আছে তো ওই হিসাবে যে কোনো ফ্যানে আপনি তো ডিস্টার্ব করলে তার সার্কিটের বাইপাস ওই হিসাবে করতে লাগে সার্কিট খারাপ হয়ে গেলে সার্কিট মার্কেটও কিন্তু পাওয়া যায় না তো আশা করি ভিডিও কিন্তু ভালো লাগবে নিশ্চয় শেয়ার করে মানুষের দেখবার সুযোগ দিবা ধন্যবাদ।